গত 15 দিনের অধিক ধরে রাজধানীবাসীর মোহাম্মদপুর আদাবার থেকে শুরু করে রামপুরা, মিরপুর, কাফরুলের বিভিন্ন জায়গায় যাদের বাসা বাড়িতে গ্যাসের লাইন আছে তাদের সেসব বাসা বাড়িতে চুলা জ্বালাতে পারছে না। স্কুলের বাচ্চা থেকে শুরু করে চাকরিজীবী যারা আছেন, সারাদিন চাকরি করে বাসায় গিয়ে খাওয়ার নিশ্চয়তাটুকু হচ্ছে না, কোনো ধরনের তারা রান্না বান্না করতে পারছেন না। এটি গেল আমরা বাসা বাড়িতে যে সরবরাহিত গ্যাস সেটির অবস্থা। অনেকগুলো শিল্প কারখানা, গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কমে গিয়েছে এবং যার লোডশেডিং ইতিমধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় তার লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। একই সাথে আমরা দেখতে পাই সিএনজি থেকে শুরু করে গ্যাস নির্ভর যেসব পরিবহন আছে, সিএনজি চালকরা বলতেছে যে গ্যাস তারা পাম্পে 3 থেকে 4 ঘন্টা লাইন দিয়ে ধরে মাত্র অল্প কিছু গ্যাস পায়, সেটি দিয়ে মাত্র আবার 2-3 ঘন্টা চালাতে পারে, আবার লাইন দিয়ে আবার তাদের 3-4 ঘন্টা সময় চলে যায়। ফলশ্রুতিতে প্রত্যেকটা পরিবহন ভাড়া কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে নাগরিকদের রান্নাবাড়ি, বাসা বাড়িতে গ্যাসের সমস্যা, গ্যাসের এই সংকট, পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং যেসব পরিবহনের ভাড়া বৃদ্ধির ফলে আমরা দেখি যে ধারাবাহিকভাবে দ্রব্যমূল্যেরও এক বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কক্সবাজারে যে গ্যাস উত্তোলন একটি কেন্দ্র আছে তার একটি কেন্দ্রতে এলএনজিতে কারিগরি ত্রুটি হওয়ার কারণে সেখানে গ্যাস উত্তোলনে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে সরকার সেই কারিগরি ত্রুটি এখনো কিন্তু সমাধান করতে পারেনি। কক্সবাজারে যে সামিট গ্রুপ তাদেরও একটি কেন্দ্র আছে, তারা ওই গ্যাস সরবরাহের সাথে সংশ্লিষ্ট। ইতিমধ্যে পেট্রো বাংলা 16 টাকার পরিবর্তে প্রতি ঘনফুট গ্যাসের দাম 25 টাকায় বৃদ্ধি, অর্থাৎ 67% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্য ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রায় 52% গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা এর পূর্বে সরকারের নাটক দেখেছি। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিএনপির নীতি নির্ধারণী স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি ইতিপূর্বে যখন পুরো দেশ জুড়ে তেলের পাম্পগুলোতে লাইন ছিল তখন তিনি সংসদে বলেছিলেন যে তেলের দাম বৃদ্ধি পাবে না, তেলের কোনো সংকট নাই, কোনো জ্বালানি সংকট নাই। এরপর আমরা কি নাটক দেখলাম, প্রত্যেকটি জ্বালানি তেলের দাম 20 থেকে 30 টাকা প্রতিটি লিটারে বৃদ্ধি পেয়েছে। তার ধারাবাহিকতা আমরা দেখেছি সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি ইউনিটে দাম বৃদ্ধি করেছে, সেটির প্রতিবাদেও এনসিপি কর্মসূচি করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্যাস, এলএনজি, সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি তীব্র সংকট তৈরি করা হয়েছে এবং সেই একই নাটক মঞ্চস্থ পেট্রো বাংলার মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।